রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভুল চিকিৎসায় একজন হার্টের রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতের এই ঘটনায় হাসপাতালে বিক্ষোভ করেন রোগীর স্বজনরা। ঘটনার জন্য চিকিৎসকদের গাফিলতিকে দায়ী করে এর বিচার চেয়েছেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, তবে এর কোনো সদুত্তর দেননি হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর রায়ের বাজার এলাকার রংমিস্ত্রি মোশাররফ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে অপারেশনের জন্য ভর্তি হন গ্রিন লাইফ হাসপাতালে। অপারেশনের জন্য তার সন্তানরা হাসপাতালে 3.5 লাখ টাকা জমাও দেন। যে টাকাটা জমা দিয়েছিলাম সেই টাকাটা হসপিটালে অ্যাডজাস্ট করা নাই। ভাগ্যের নির্মম পরিহাস, উন্নত চিকিৎসার আশায় ভর্তি করিয়ে অপারেশন থিয়েটার থেকে বুঝে পান বাবার লাশ। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু হয়েছে তার বাবার। ডাক্তারের অবহেলার কারণে আমার বাপ মারা গিয়েছে। আর মেন কথা হলো, ডাক্তার যখন বুঝতে পারছে ডাক্তার এখানে ভুল হয়েছে, ডাক্তার আমার ছোট বোনটাকে কনভিন্স করার চেষ্টা করেছে। ডাক্তাররা তো কোনো যোগাযোগ করতেছে না, হাসপাতাল কর্তৃপক্ষ কিচ্ছু জানায়নি। আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমরা আসার কোনো ফলাফল পাইনি। মোশাররফ হোসেনের মৃত্যুর খবরে পুরো হাসপাতাল নেমে আসে শোকের ছায়া। সন্তানদের পাশাপাশি স্বজনরাও হাসপাতালে ছুটে আসেন। ঘটনাস্থলে ছুটে আসে কলাবাগান থানা পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধি নিহত রোগীর স্বজনদের নিয়ে বসেন তারা। এই ঘটনায় হাসপাতালের উদাসীনতাও খুঁজে পান তারা। ওনাদের যদি এই ব্যাপারে, এই মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ যদি ওনারা দেয় আমরা লফুল অ্যাকশনে যাব। সেরকম প্রকৃত কর্তৃপক্ষ আমরা এখানে পাই নাই। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের 2-1 সদস্য হাজির হলেও মৃত্যুর দায় নিতে তারা নারাজ। এদিকে সবার মধ্যস্থতায় সন্তানরা বাবার লাশ বুঝে পেলেও মৃত্যু সনদ দিতে ঝামেলা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সৈকত সাদিক, 71, ঢাকা।